সুপ্রভাত, শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি যুথিকা তোমাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সকাল শুরু হয়ে গেছে আজকে আমার 6:30টার মধ্যে দিয়ে। তারপরে উঠেই চা বসিয়ে নিয়েছি, আর চা আমার আর মায়ের জন্য করলাম। মাকে চাটা দিয়ে এসে তারপরে আমি চাটা খেয়ে নেব। তো আজকে দেখলাম যে মায়ের আর আমার যখন একসাথেই চাটা করছি তখন দুধ চাই করলাম, অন্যদিন আমি চাই খাই। যাই হোক, অনেকটা সময়ের পর চলে এসেছি এবারে দেখো রান্নার ভিডিও নিয়ে। তো প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো যে জলটা আমি ফেলে দিচ্ছি সেটা হচ্ছে আতপ সিদ্ধ। তো এটা গোবিন্দভোগ জলের আতপ, আর এটা খাবেন মা। তো সেই জন্য প্রথমে মারটা যাতে ভালোভাবে ঝরে যায়, প্রথমে একবার ফুটিয়ে ভালো করে জল দিয়ে নিয়েছি, আর বাটিতে করে একটু একটু করে উপরে জলটা ফেলে দিচ্ছি। এবার একবার ফুটে উঠলেই নামিয়ে দেব। তো এইভাবেই আমি আতপের ভাতটা করে থাকি। তো ভাতটা ঝরঝরেও হয়, আর এর মধ্যে আমি নুন দিয়ে রেখে দিয়েছি, কারণ মা নুন দিয়েই খায় আতপটা। তো আজকে মায়ের রান্নার তেমন কিছু করব না, সবই সেদ্ধ সেদ্ধ হবে। পুরো ভিডিওটা আমার দেখো, স্কিপ না করে, তো তাহলে বুঝতে পারবে আমি কি করছি আর সারাদিন আমি কি কাজ করলাম, সবই তোমরা বুঝতে পারবে। চলে এসেছি চান করে একেবারে ঠাকুরের পুজো করে দিতে। তো সব জায়গায় বলতে এখন দু জায়গায় ঠাকুরের পুজো করতে হচ্ছে। এখন নিচের ঠাকুর ঘরেও দিদিরা নেই, আর আমার যেখানে ওপরে ঠাকুর আছে সেখানেও পুজোটা সেরে নিলাম। পুজোটা সেরে নেওয়ার পর এবার আমি ভাবছি কি খাবো। তো এত যা গরম পড়েছে, তো খাওয়ারই তো চিন্তা লাগছে। তো কি খাবো সেই চিন্তা করতে করতেই আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, আর ওদেরকে রুটি করে দিলাম সকালবেলায়। তো ওরা রুটি খেলো, আর আমি বললো আমি রুটি খাবো না। তো একদম সকালের গরমের দুর্দান্ত খাবার, একবারে মুড়ি, তেল, গুড় আর একটু শসা নিয়ে নিয়েছি। তো এই খাবার খাবো, আর এতে পেটটাও ঠান্ডা থাকবে আর পেটটাও ভরবে। তো যাই হোক, জলখাবারটা খাওয়ার পরে আমি চলে এসেছি দেখো একেবারে সবজি কাটতে। আর এখানে সবজি হবে, আমি তো অনেক সবজি নিয়েই বসে পড়েছি, তার মধ্যে থেকে ঠিক করতে অনেকক্ষণ সময় লাগলো আমার। আর যেদিন বাড়িতে সবজি থাকবে না সেদিন থাকবে না, যেদিন থাকবে সেদিন অনেক সবজি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অনেক সবজি নিয়ে আমি বসে পড়েছি। আর এখানে আমি প্রথমে কাটছি ঝিঙেটা। তো ঝিঙে কাটছি, ঝিঙে সবজি করব। আর ঝিঙেটা আমার সবজিই ভালো লাগে, যেহেতু বাবা খেতেন ঝিঙের সবজি পেঁয়াজ দিয়ে, সর্ষে দিয়ে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। আর এখানে আমার ঝিঙেটা কাটা হয়ে গেছে, আর তারপরে দেখো মায়েরও সব সেদ্ধ সেদ্ধ আমি কেটে নিয়েছি। আর এইখানে সব সবজিগুলোর মধ্যে কিছু কিছু সবজি আমি আবার তুলে রেখে দিলাম, কারণ এত সবজি একদিনে করা ঠিক নয়, আর করবও না। আর আমাদের কী রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখাবো, আমি আজকে মুখে বলবো না, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে আমার ইন্ট্রোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে আমি নতুন ইন্ট্রো দিলাম। তো অনেকেই বলছিল ভিডিও শুরুর আগে ইন্ট্রোটা যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে ভিডিওটা খুবই ভালো লাগে। তো আজকে আমি সেই ভিডিওর ইন্ট্রোটা ভালো করে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এখানে আমি দেখো কেটে নিয়েছি ঘি করলা, এটাকে কাঁকরোলও বলে। তো এটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আলুর মতো করে, আলু যেমন ভাজে সেরকম। তো সেটা ভাবছি ভাজা করব। আর এখানে আরও নিয়ে নিয়েছি তোমার মায়ের সেদ্ধর সব জিনিসগুলো। তো মায়ের কী কী সেদ্ধ করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা থালার মধ্যে পুরো সাজিয়ে রেখে দিলাম কী কী জিনিস আমি সেদ্ধ করব। তো দেখো তোমরা, এখানে আছে তোমার পটল আছে, আর তোমার আছে বেগুন আছে, তোমার আলু আছে, পেঁপে আছে, আর আছে ঝিঙে আছে। তো এগুলোই আজকে সেদ্ধ করব, আর এগুলো সেদ্ধ দিয়েই আজকে মা খাবার খাবে। তো সেটা সেদ্ধটা কেমন করে কি করি দেখো, তোমরা দেখতে থাকো। আর আজকের গরমটা এত পড়েছে যে অস্বাভাবিক গরম, সহ্য করা যাচ্ছে না, গুমটানি ভাব কেমন। বৃষ্টি তো হচ্ছেই না এদিকে। সবজি কেটে খোসাগুলো আমি একদিকে রেখে দিয়েছিলাম, আর এই খোসাগুলো একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি, কারণ এইখানে আমি সবজিগুলো খোসাগুলো আজ থেকে ভেবেছি আর ফেলবো না, ফেলে দিচ্ছিলাম। তো সেগুলো একটা বালতির মধ্যে রেখে দিয়ে সবজিগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে ভালো খুব সার হয়। তো সেই জন্য সবজিগুলো একটা বালতিতে তুলে রেখে দিলাম। আর এইখানে চলে এসেছি মায়ের সব সেদ্ধগুলো করতে, আর সেগুলো একটা কুকারের মধ্যে দিয়ে পরে চাপা দিয়ে দিয়ে দিলাম, গ্যাসে চাপিয়ে দিলাম।
তো এখানে ডালটাও আমার হয়ে গেছে। ডালটা করেছি মুসুরির ডাল, আর মুসুরির ডাল আজ থেকে 4-5 দিন হলো আমি কদিন খাইনি আজকে নিয়ে। তো পায়ে ব্যথার জন্য খাইনি, কারণ মুসুরির ডালে বলে পায়ে ব্যথা করে, তো সেজন্য মুসুরির ডালটা বাদ দিয়েছিলাম। আর এখন আজকে মুসুরির ডালটা অনেকদিন পর করলাম। আর এখানে আমি যে ভাজাগুলো করব সেগুলোও কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো একটু দেরি আছে ভাজাগুলো করতে, তো সেজন্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর এবার ভাজাগুলো ভাজবো। তো তার আগে আমি কুকারে সিটি দিয়ে দিয়েছি ওগুলো। আর চলো দেখাই কী কী আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে হয়েছে তোমার ঝিঙে সেদ্ধ, বেগুন সেদ্ধ, আর পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, এই দিয়ে আজকে মা খাবার খাবে। তো আর সেদ্ধ দিয়েই দেখেছি মা ভালো খাবার খায়, তো প্রতিদিন এরকম ঝামেলাটা করা হয় না। যেহেতু আমাকে অনেকগুলো রান্না করতে হয় ছোটো ছোটো টুকরো টুকরো, সেজন্য আর প্রতিদিন এই ঝামেলাটা করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যে মানুষটা যখন খেতে চেয়েছে তখন মানুষটাকে করে দিই, আর যে মানুষ যে খাবারে সন্তুষ্ট থাকে তাকে সেটা বানিয়ে দিতে হয়, আমি তো অন্তত ভালোবাসি। তো সেই জন্য মাকে খাবারটা একেবারে নামিয়ে দিয়ে চলে এলাম মায়ের টেবিলে। তো এই টেবিলেই বসে মা খাবার খায়। আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, আর মাকে বলেও এলাম যে আপনার যখন খিদে পেয়ে যাবে আপনি খেয়ে নেবেন, কারণ যেহেতু আমাদের এখন যে সবজিটা করব সেটা পেঁয়াজ দিয়ে হবে, তো আঁশ হয়ে যাবে, সেজন্য মায়ের খাবারটা একদিকে তুলে রেখে দিয়ে এলাম। তো এখানে দেখো আমি যে ঝিঙে সবজিটা করব সেটার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজে এবার দিয়ে দেবো আমি ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো দিয়ে পরে তারপরে একটু কষে তারপরে এবার দিয়ে দেবো তোমার আলুগুলো, সেদ্ধ করা আলু। তো আলুগুলো আমি সেদ্ধ করেই রেখেছিলাম। এবার সব কিছু একসাথে মিক্সড করে তারপরে দিয়ে দেবো এটা তো 1 চামচ জিরে গুঁড়ো, নুন হলুদ, একটু মিষ্টি, বাস তাহলে হয়ে যাবে আমার সবজিটা রান্না। তো একটু ভালো করে কষাতে হবে, কারণ ঝিঙের একটা গন্ধ থাকে, মেটে মেটে গন্ধ, তো সেই গন্ধটা একটু ভালো করে কষলেই চলে যাবে। তো আমার এখানে সবজিটা হয়ে গেছে। নামাবার সময় একটু সর্ষে বাটা দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। তো এই রান্নার পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকে, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছি। তো খেতে দুর্দান্ত হয়, স্বাদ হয়। রেসিপিটা ভালো লাগলে পরে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো সেজন্য দেখো আমি সর্ষের তেলটা দিয়ে এবার নামিয়ে দেবো, একটুখানি ফুটে উঠলেই হয়ে গেছে রেডি আমার ঝিঙে আলু দিয়ে একটা সবজি, সঙ্গে একটা টমেটোও দিয়েছি। কিন্তু রান্না জিনিসটা এমন না যেটা তুমি একবার শুরু করলে শেষ করতে আর মনই চায় না। তো আমার এই সবজিটা হয়ে গেল, তো অনেক কিছুই রান্না হলো আমার, দেখলে তোমরা। তো রান্নাটা কমপ্লিট করে একেবারে চলে এসেছি আমি বাসনগুলো ধুয়ে নিতে, আর অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, তো রোদে ওইদিকে আর যাব না, এখানেই বাসনগুলো ধুয়ে নিলাম। আর থালাবাটিগুলো এখন থেকে যদি জমিয়ে রাখতাম তাহলে বিকেলের বাসনগুলো অনেকগুলো হয়ে যেত, সেজন্য সবগুলো এখনই ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটা একেবারেই মুছে দেবো, কারণ হয়ে গেছে গ্যাসটা। আর গ্যাসে রান্না করলে একটাই ঝামেলা হয় যে গ্যাসটা রান্না করার পর মুছতে হয়, কিন্তু উনুনে রান্না করলে কিন্তু সেটা হয় না, গোবর দিতে হয়, তো পরে দিতে হয়, তখন না দিলেও চলে। তো যাই হোক, তারপর চলে এসেছি দেখো আমি বাড়ির দিকে কাপড়গুলো তুলে নিতে। অনেকগুলো কাপড় আজ কাচিনি, কিন্তু কিছু পরিমাণই কাপড় কেচেছিলাম, তার মধ্যে ছিল এই চাদরটা। আর পায়ে ব্যথার জন্য কতগুলো জিনিস কাচতেই পারছিলাম না, বড় বড় জিনিসগুলো, ছোট ছোট যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু থুপকে নিচ্ছিলাম, তাহলেই হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বড় চাদরটা আজকে কষ্ট করেই হোক কেচেছি। আর এদিকে কালকে বিকেলে দেখো কিছু কাঠ আমি ছিল কেটে রেখেছিলাম, কারণ এবারে বৃষ্টি পড়বে আর যে শুকনো কাঠগুলো আছে সেগুলো ভিজে যাবে, সেজন্য কিছু কিছু করে কেটে আমি প্রতিদিনই রেখে দেবো একটা বস্তার মধ্যে, কারণ বর্ষা আসছে। আমার গ্যাসের তো কোনো ঠিক নেই, কারণ কখন শেষ হয়ে যাবে, তো কখন দরকার পড়বে, সেজন্যই একটু করে জমিয়ে রাখছি আর কি। আর এইদিকে দেখো একটা কি সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলটা তোমার অনেক দিন ধরেই ফুটে আছে যেমন কা সেরকম, কিন্তু এই টবটাতে একটুও জল দেওয়া হয়নি। আর আমাদের এখানে বাড়িতে যে বেল গাছ আছে, বেল গাছে দেখো কতগুলো বেল ধরেছে, তো বেলগুলো অনেক বড় হয়ে গেছে। তো জানি না হবে কি না, কারণ গাছটা তো প্রচুর পরিমাণে লম্বা হয়েছে, আর এখানটায় যেখানটা হয়েছে সেখানটা মাটি কিন্তু বেশি করে নেই। তো যাই হবার হলে ওতেই হয়ে যাবে গাছটা, বেলগুলো যতদূর সম্ভব মনে হয় হবে না। সন্ধ্যের দিকে একেবারে মায়ের বিছানাটা ঝেড়ে নিয়েছি, মা এই সময় একটু বাইরে বসেছে, আর এত পরিমাণে গরম করছে, আর মানে অস্বাভাবিক গরম রেখেছে। তো রুটি আমাকে আজ করতেই হলো, ছেলে যেহেতু খাবে, আর তোমাদের দাদাভাইয়ের ভাত আছে, তো রুটিটা করব একটু বেশি করে, কারণ আমি আর ছেলে খাবো আর ওর বাবা ভাত খাবে। তো যাই হোক, রুটিটা আমার হয়ে গেছে কমপ্লিট করা, তারপরে কিন্তু আমি এই কাজগুলো করছি, কারণ বিকেলের দিকে যদি একটু বসে থেকে দিই তাহলে সন্ধ্যের দিকে আর খাবার
কাবার করতে একদম ভাল লাগে না। কাপড় ছিল যেগুলো সেগুলো আমি একেবারে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এই কাপড় গোছানোটাও একটা প্রচণ্ড পরিমাণে ঝামেলা। আর আমি কিন্তু রান্নাঘরটাতে বসেই সব কাজ করছি, যেহেতু এখানে একটা ফ্যান চলছে, দেখো ফ্যানের স্পিডটা কিন্তু খুবই কম, তো তাহলেও এখানে একটু হাওয়া পাচ্ছি, আর সেই জন্যই ওখান থেকেই বসে বসে একেবারে কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আমি কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, ভাবছি এবার একবার একটু চান করব। তো যাই হোক, দেখো আমার এখানে রুটি আর এখানে হয়েছে বেগুন বরবটি আলুর সবজি, আর ছানাটা করে নিচ্ছি, এইমাত্র দুধ দিয়ে গেল, তারপরে একেবারে গায়ে জল ঢেলে তারপরে যাব সন্ধে দিতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।